6টা বাজে একজনের কোপাইয়া লয়ে গেছে গাড়ি। এইরকম দেশে কোনো আইন বিচার নেই। প্রশাসনটা বলতে গেলে এই বিকৃত পণ্য, তো সেই বিকৃত পণ্য তারা তো ওই জায়গা থেকে ফিরে আসতে তাদের সময় লাগবে। বাংলাদেশ পুলিশ বাহিনী এরা তো অন্যায়ভাবে আমাদের উপরে গুলিবর্ষণ করছে। যে বিগত 15.5 বছর ফ্যাসিস্ট হাসিনার তারা দালালি করছে, এক পর্যায়ে হলো তারা তাদের কাছে হাসিনার কাছে বলতে গেলে তারা বিক্রি হয়ে গেছিল। এখন এই বিকৃত পণ্যকে যখনই ফেরত আনা হয় তখন তার মূল্যায়ন থাকে না, এবং সেই বিকৃত পণ্য যে ফেরত নিয়ে আসে তারও কি থাকে না, মূল্যায়ন থাকে না। এখন বর্তমানে প্রশাসনটা বলতে গেলে এই বিকৃত পণ্য, তো সেই বিকৃত পণ্য তারা তো ওই জায়গা থেকে ফিরে আসতে তাদের সময় লাগবে। তো আমরা আশা করি যে নির্বাচিত সরকার আসলে প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রীয় অবকাঠামো, জনগণের মনে যে একটা আশার আলো, সব কিছুই আসবে ইনশাল্লাহ। এবং এই জন্য জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ কাজ করছে, এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। তারা যদি বিএনপি জয়লাভ করলে, সংসদ গঠন করলে প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে গ্রাম অঞ্চল, শহর অঞ্চল সব জায়গায় একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। আর এইটার জন্যই আমরা সর্বোচ্চ জনসম্মুখে প্রচার প্রচারণা চালাচ্ছি এবং জনগণকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করছি, যাতে তারা জাতীয়বাদী শক্তিকে তারা বিজয়ী করে, বিজয়ের মাধ্যমে দেশকে পূর্বের ন্যায় ফ্যাসিস্ট থেকে বেরিয়ে এসে যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে যেভাবে সুসংগঠিত করছিলেন সেভাবেই যাতে সুসংগঠিত করে দেশ ও জাতিকে একটা ভালো কিছু উপহার দেওয়া যায়, এটাই জাতীয়তাবাদী শক্তির কাম্য। আরেকটা প্রশ্ন হচ্ছে, গত পরশুদিন যুবদলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, এটা মনে হয় শুনছেন? জি, এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখা যাবে না, এবং বিএনপির যত যুবদলের নেতাকর্মীরা রয়েছেন তারাও শুধু মিছিল মিটিং করে গেলেন, কিন্তু পদক্ষেপের মতো কোনো কাজ করলেন না এবং বিচারের কোনো ব্যবস্থা করলেন না। আচ্ছা, এই বিষয়ে আমার মতামত হলো, এটা তো স্বৈরাচারী হাসিনার যে লালিত কুকুর, সেই কুকুররা তাকে হত্যা করছে, কিন্তু এখানে বিএনপি তো কখনোই আইন নিজের হাতে তুলে নেয়নি, এবং বিএনপি এই রকমের কোনো দল না যে আইনটাকে, রাষ্ট্রীয় আইন তারা নিজের হাতে তুলে নিয়ে বিচার করবে। হ্যাঁ, বিএনপি এটা এই বিষয়ে তারা আইনি প্রক্রিয়ায় বিচারের জন্য দাবি জানাচ্ছে। তারা, আপনি কালকে দেখছেন যে রবিউল ইসলাম নয়ন ঢাকা দক্ষিণের যুবদলের যে সেক্রেটারি, তার নেতৃত্বে বিশাল মিছিল বের হয়েছে, তারা প্রতিবেদী মিছিল করছে, তারা বিচারের দাবি জানাচ্ছে। এখন ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই বিচারের দাবি জানানো ছাড়া তো আমাদের কোনো ওয়ে নেই, আমরা তো আইনকে হাতে তুলে নিতে পারি না। আমরা যদি আইনকে হাতে তুলে নেই তাহলে তো দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, দেশের জনগণ মনক্ষুণ্ণ হয়ে যাবে। আর এটা তো একটা দলের বৈশিষ্ট্য না যে তারা আইনকে নিজের হাতে তুলে নিয়ে নিজেরা বিচার করবে, তাহলে তো খুনের বদলে খুন হয়ে গেল। বিএনপি যুবদল কি করবে? জাতীয়তাবাদী দল এখন কি আইন বিচারের মানে খুনের পরিবর্তে খুন করবে? এটা তো হতে পারে না, একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না। যেহেতু দেশের আইন আছে, রাষ্ট্র কাঠামো, আইনি কাঠামো যেটা আছে, আইনি কাঠামোর ভিত্তিতেই তো এই বিচারটা হবে, সেটা আজ হোক আর কাল হোক। আমরা এইটাই অপেক্ষা করছি। তবে আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জোরালো আবেদন করছি যে এই বিচারটা যাতে অতি দ্রুত হয়, যাতে জনসম্মুখে বিচারটা দ্রুত হয় এবং জনগণ বুঝতে পারে যে না, দেশে আসলে আইনি প্রক্রিয়া এখনও চালু আছে। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে অবহেলিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং প্রশাসন যে প্রশ্নটা করলেন, যে প্রশাসন আমাদের উপরে অনেক অন্যায় করেছে এবং অনেক নির্যাতিত আমাদের নেতাকর্মী সহ, প্লাস আমরা যারা রাজপথে ছিলাম, এখনও আছি, আমাদের উপরে অনেক অন্যায় করেছে প্রশাসনের পক্ষ থেকে। এবং এই যে বিশেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনী, এরা তো অন্যায়ভাবে আমাদের উপরে গুলিবর্ষণ করছে এবং অন্যায়ভাবে আমাদেরকে মেরে ফেলছে। তো আসলে এই প্রশাসনের, আমাদের পক্ষ থেকে প্রশাসনকে আসলে তাদের নীতি নৈতিকতার দিক থেকে আরও সচেতন থাকতে হবে, এবং যাতে করে সমাজে তাদের একটা গ্রহণযোগ্যতা বাড়ে। প্লাস হইল আমরা যাতে সামনের দিকে ভালোভাবে রাজনীতি করতে পারি বা পলিটিক্স করতে পারি, সেই সময় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা উচিত।
ধন্যবাদ। এই খুনের হিসাবটা এবার এই প্রশাসন কেন দুর্বলতা কাজ করছে? এই প্রকাশ্যে খুন হচ্ছে যেখানে সেখানে। এটা তো আসলে বিগত ফ্যাসিস্ট আমলে বিগত সরকারের আমলে তারা তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে, তাদের একচেটিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে আসলে বিরোধী দলের উপরে অন্যায় অবিচার করছে। এই প্রশাসনের প্রতি এখনও ওইভাবে আস্থা অর্জন করতে পারিনি। আমরা আশা করি সামনের দিকে প্রশাসন ন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের পক্ষে কাজ করবে। নাই বাবা, কেউ আমি কেউ নিরাপত্তা নাই। জাস্ট মনে হয় যেরকম চলে এরকম চলে না, কেউ নিরাপত্তা নাই, দেশ শান্তিতে নাই, গরিব মানুষ শান্তিতে নাই। আইনশৃঙ্খলা করা পানি থাকবে এক জায়গায়, হঠাৎ করে একজনের খুন করে দিব, দৌড়ে যাবি গিয়ে ধরতে পারবো না, এখনও তো ওই নাই। গতকালকে রাতে পরশুদিন রাতে বিএনপির একজন নেতা যুবদলের খুন হয়ে গেল, এটার বিষয়ে কোনো পদক্ষেপ নিল না? নিব না, আইনশৃঙ্খলা কেমনি নিব? তারা দরতালে সেটা নিব, না দরতালে নিব কী করে? এরা তো দুর্বল হয়ে গেছে, ধরতে পারবো না। তো আমার গাড়িওয়ালা রিক্সা চালাই, 6টা বাজে একজনের কোপাইয়া লয়ে গেছে গাড়ি। এইরকম দেশে কোনো আইন বিচার নেই।